এবং যারা আজকে আমাদের এই সমাবেশ স্থলে আসতে পারেন নাই, আমার মা বোনেরা যারা আজকে আপনারা আমাদের এই মাইকের শব্দ, আমাদের এই মাইকের সাউন্ডকে বলতে চায়, আমরা বলতে চাই যে আজকের এই শ্রমিক সমাবেশ এটা ব্যতিক্রম ধরনের একটা শ্রমিক সমাবেশ আজকে আপনারা দেখতে যাচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের শ্রমিকদের যে অবস্থা, এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখানে শ্রমিকেরা তাদের অধিকার নিয়ে, তাদের ন্যায্য অধিকার নিয়ে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। আপনারা দেখেছেন যে এই স্বাধীনতা পরবর্তী যে আমাদের শ্রমিকদের জন্য যে শ্রম আইনে আজকে সেখানে শ্রমিক প্রতিনিধিরা তারা সেখানে অনুপস্থিত, তাদেরকে অনুপস্থিত রেখে কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দরা এই শ্রমিকদের ভাগ্য তারা বিক্রি করেছে। এই গত 54 বছরে এই শ্রমিকদের ভাগ্য তারা নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা বলতে চাই যে আজকে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করেছিল এই ছাত্র জনতা, এবং এই ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল আমার এই গার্মেন্টস শ্রমিকেরা, কাঁধে কাঁধ মিলিয়েছিল হকারেরা, কাঁধে কাঁধ মিলিয়েছিল রিক্সা শ্রমিকেরা, সর্বস্তরের মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, জীবন দিয়েছিল, এবং জীবন দেওয়ার পরে তারা আজকে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, তারা আজকে সেই স্বপ্ন লালন করে। আমরা বলতে চাই যে শ্রম আইন, আপনারা জানেন যে এই দীর্ঘ যে আমাদের যে বিপ্লবের পরে, এই যে অভ্যুত্থানের পরে দীর্ঘ সময় আমরা দেখেছি যে এখানে আজকেও এই নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে যে শ্রমিকেরা রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছিল, আজকে সেই গণঅভ্যুত্থানের পরেও আজকে শ্রমিককে জীবন দিতে হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যেই যে 2 জন শ্রমিক নিহত হয়েছিল, এখানে সেনাবাহিনীর গুলিতে হোক, প্রশাসনের গুলিতে শ্রমিক নিহত হয়েছিল। আমরা ধিক্কার জানাই যে এই প্রশাসনে এখনো পর্যন্ত যে দোষর, যে আওয়ামী যে প্রশাসনের লোক, তারা এখনো পর্যন্ত তারা এই প্রশাসনে আছে, এবং তারা বিভিন্ন ইস্যুতে আমরা বলতে চাই, গ্রামের শ্রমিকদেরকে বলতে চাই যে আজকে যখন তারা আন্দোলন করতে চায় তখন সেখানে তারা বিশৃঙ্খলা অজুহাত দেখে সেখানে গুলি চালায়। আমরা বলতে চাই এই গাজীপুর নয়, বাংলাদেশের কোন জায়গায় আর শ্রমিকদের বুকে গুলি করা চলবে না। যদি শ্রমিকদের বুকে গুলি করা হয় তাহলে শুধু শ্রমিকরা নয়, রিক্সা চালকেরাও নামবে রাস্তায়, হকাররাও নামবে রাস্তায়, সকল পেশাজীবী মানুষ রাস্তায় নামবে। কারণ আমরা আজকে বুঝে শ্রমিক শ্রেণী যারা এই মাটির নিচে যে দূরদাস থেকে শুরু করে আকাশে উড়োজাহাজ পর্যন্ত এই শ্রমিক শ্রেণীর যে পরিশ্রম